আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার এক বালকের ভেতর একটি দুষ্টু জিন প্রবেশ করেছিল, আর সেই জিনটি ছিল কুরআনের হাফেজ। তারপর সেই বালকের মধ্যে এমন কিছু বিস্ময়কর পরিবর্তন দেখা যায়, ফলে মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত সেই বালকের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়। কি ঘটেছিল সেদিন এবং এর শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনাটি একজন শায়েখ ঠিক এইভাবে বর্ণনা করেছেন। আমরা নিউ ইয়র্কের নটিংহ্যামের একটি মাদ্রাসায় ছিলাম। এটি 90 দশকের ঘটনা। আমরা একটি পুরানো প্রায় বিল্ডিংয়ের কাছে গেলাম। বিল্ডিংটি 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এই পুরানো বিল্ডিংকে মাদ্রাসা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। আমাদের মধ্যকার এক শিক্ষক বললেন, আমরা এক কোণে থাকতে শুরু করলাম এবং তারপরে ধীরে ধীরে অন্য পাশের ঘরগুলো ব্যবহার করা শুরু করব। বাড়িটিতে 120টি রুম ছিল এবং 3টি বিশালকার হল রুম ছিল, পূর্ব উইং, পশ্চিম উইং এবং মিডল উইং। আমরা পূর্ব উইংয়ে ছিলাম এবং কেবলমাত্র কয়েকটি রুম ব্যবহার করেছিলাম, মোটামুটি 7-8টা রুম। শিক্ষকরা বলতেন, পশ্চিম দিকে যেও না, বিল্ডিংয়ের পশ্চিমে যেও না। আপনারা তো জানেন আমরা কিশোর বয়সে, তরুণ বয়সে কতটা দুঃসাহস দেখাতে পছন্দ করি। আমরা দিনের আলোতে 12টার সময় বিল্ডিংয়ের পশ্চিম পাশে গিয়েছিলাম। দুপুর 12টার সময়ই সেখানকার পরিবেশ ছিল ভুতুড়ে, গা ছমছম অনুভূতিময়। তাহলে কল্পনা করুন রাত 12টায় এখানকার পরিবেশ কেমন হতে পারে। আমরা একসাথে একে অন্যের হাত ধরে হাঁটছিলাম। আমরা ছিলাম 7-8 জন। আমরা যখন হাঁটছিলাম আমরা ক্রমাগত দরজা ধাক্কানোর আওয়াজ পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ দরজা খুলছে। আমরা ভয়ে কালেমা শাহাদাত পাঠ করতে করতে দৌড় দিলাম। আপনারা বুঝতেই পারছেন জায়গাটি অনেকটা ভুতুড়ে। তার উপর আমাদের শিক্ষকরাও এ সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। এরপর কি হলো, আমাদের মধ্যে থাকা একজন 13 বছর বয়সী কিশোর, তার নাম আমি এখানে উল্লেখ করব না, আমরা তাকে কিশোর বলেই সম্বোধন করব। সে ছিল বাংলাদেশি। সে ইংলিশ বুঝতো না আর কোনো ভাষাও পারত না, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারত। সে ছিল সবচেয়ে শান্ত, নিজের মতো থাকত এবং কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল। সে তখন কেবল এক পারা কোরআন শিখেছিল। যাই হোক, সেদিন সে আমাদের থেকে আলাদা হয়ে অন্যদিকে হয়ে গিয়েছিল এবং আবার কাছে ফিরে আসলো। এই ব্যাপারটি কেউ সেভাবে খেয়াল করেনি। সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে পড়ছিলাম। আমি সে সময় হল রুমে ছিলাম না, কিন্তু যারা ছিল তারা দেখেছিল। কিশোরটি কোরআন শরীফ নিয়ে শিক্ষকের কাছে গিয়ে বলেছিল, আমার পরীক্ষা নিন। এই কথাটি সে কোন ভাষায় বলেছিল জানেন? আরবি ভাষা। কল্পনা করুন, একজন কিশোর হঠাৎ করে আরবি ভাষায় কথা বলল। শিক্ষক তার দিকে তাকিয়েছিল। একজন কিশোর যে কিনা কেবল প্রথম পারা সম্পূর্ণ করেছে, সে এসে শিক্ষককে বলছে তাকে কোরআন থেকে পরীক্ষা নিতে। আমাদের সময় বেতের বাড়ি খুবই সাধারণ ছিল, জানেন তো। শিক্ষক হয়তো মনে মনে ভাবছিলেন এমন ফাজলামি করার জন্য তাকে বেধড়ক পিটাবেন কিনা। তবে শিক্ষক তেমন কিছু করলেন না। তিনি কোরআন বন্ধ করে কিশোরটিকে বললেন, আচ্ছা ঠিক আছে, 15 পারা থেকে তেলাওয়াত করো। কিশোরটি অনর্গল তেলাওয়াত করে গেল। শিক্ষক তার দিকে তাকিয়ে রইলেন। তিনি কোরআনের আরও কিছু অংশ থেকে তাকে পরীক্ষা নিলেন এবং আশ্চর্যজনকভাবে কিশোরটি সবই পারল। সে তার শিক্ষককে আরবি ভাষায় কথা বলার জন্য চ্যালেঞ্জও করল। সে হঠাৎ করেই যেন আরবিতে অনেক বেশি পারদর্শী হয়ে গিয়েছিল। এই ঘটনা জানার পর আমি তার সাথে কথা বলতে গেলাম। সে আরবিতে কথা বলছিল। খুবই আশ্চর্যজনক বিষয় ছিল, তাই না? তবুও আমরা ভাবলাম হয়তো আল্লাহর মহিমার জন্য এমন অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে কি না হয় বলুন। এরপর থেকে সেই কিশোরটি খুবই অদ্ভুত আচরণ করতে থাকে। একদিন সে তার মাথার এক পাশের চুল পুরোপুরি শেভ করে ফেলল, আর এক পাশের চুল রেখে দিল। তার টুপি খুলে সে করিডোর ধরে এভাবে হাঁটতে লাগলো। আর এমন ঘটনায় অন্যান্য সবাই ভয় পেয়ে গেল। তারা ধারণা করতে লাগলো কিশোরটিকে জিন ধরেছে। পরিস্থিতি দেখে শিক্ষকরা তাকে ধরল এবং বলল তার মাথার বাকি অর্ধেক চুলও শেভ করে ফেলতে। শিক্ষকগণই তাই করে দিলেন। ছেলেটি এবার পুরোপুরি অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে। সে বিছানায় ঘুমাতে চলে গেল। প্রতিটি রুমে 3টে করে বাঙ্ক বেড ছিল এবং সেখানে 6 জন করে ছেলে থাকত, অর্থাৎ প্রতিটি বাঙ্ক বেডে 2 জন করে থাকত। রাত 2টোর দিকে কিশোরটির রুমের বাকি 5 জন দৌড়াতে দৌড়াতে করিডোরে আসতে লাগলো।
তারা দৌড়ে সরাসরি প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। তারা ক্রমাগত জিন জিন করে চিৎকার করছিল। প্রিন্সিপাল দরজা খুলে তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তাদের মুখে শুধু একটাই কথা, জিন জিন করে চিৎকার করছিল। প্রিন্সিপাল তাদের রুমে গেলেন। রুমে শুধুমাত্র সেই কিশোরটি ঘুমিয়েছিল, যে কিনা হঠাৎ করেই আরবিতে কথা বলতে শুরু করেছিল। প্রিন্সিপাল তাকে ডেকে তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি সমস্যা তোমার? সে বলল, কোনো সমস্যা নেই তো। প্রিন্সিপাল আর কিছু না বলে বাকিদেরকে যার যার বিছানায় শুয়ে পড়তে বললেন। যাই হোক, এই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল। ওই রুমের 5 জন ছেলে আবার রুম থেকে দৌড়ে বের হয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে জোরে ধাক্কা দিতে লাগলো। এবার প্রিন্সিপাল দরজা খুলে তাদেরকে পুরো ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ধরলাম 5 জন বালকের মধ্যে একজনের নাম খালেদ। আমরা শুধু বোঝার সুবাদে ধরে নিচ্ছি। খালেদ বলতে লাগলো, যখনই আমরা শোয়ার জন্য বিছানায় যাই, কে যেন পুরো রুমের ওয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে, আর আমাকে কে যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে। প্রিন্সিপাল তাদের আবারও আশ্বস্ত করে রুমে নিয়ে গেলেন এবং শুয়ে পড়তে বললেন। কিন্তু এই ঘটনা সারা রাত চলতে থাকলো। পরদিন সকালে আমাদের প্রধান শিক্ষক মৌলানা ফাতেহি রহিম সাহেব তাকে ডাকলেন। আমি সেখানেই সকালের নাস্তা পরিবেশন করছিলাম। এখানে একটা কথা জানিয়ে রাখি, জিনের আসর থেকে রক্ষার জন্য কোরআনের বিশেষ কিছু অংশ তিলাওয়াত করা হয়, কেননা এই আয়াতগুলো জিনের উপর প্রভাব ফেলে। জিন জাতি এই আয়াতগুলো সহ্য করতে পারে না এবং তখন তারা সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু এই কিশোরের ক্ষেত্রে যে জিন তার উপর ভর করেছিল, সে ছিল বিশ্বাসী জিন এবং কোরআনের হাফেজ। সে আরবি ভাষা জানত। তাই শাইখ যখন কোরআনের বিশেষ অংশগুলো তিলাওয়াত করছিল, কিশোরটির মধ্যে থাকা জিনটি কোরআনের সেই আয়াতগুলোকেই উল্টো পড়ে এর প্রভাব কাটাচ্ছিল। এটি কোনো সাধারণ জিন ছিল না। আমি সেখানে বসে বসে এসব দেখছিলাম। আপনারা হয়তো ভাববেন আমি বানোয়াট কাহিনী বলছি, কিন্তু না, আমি কিছুই বানিয়ে বলছি না। এসব কিছু আমার চোখের সামনে ঘটেছিল। কিছু জিনিস নিজেদের সাথে না থাকলে বিশ্বাস করতে কষ্ট হয়। শাইখ তার উপর যে আয়াতগুলো তিলাওয়াত করছিল, জিনটি সেই আয়াতগুলোকেই উল্টো দিক থেকে তিলাওয়াত করে তার প্রভাব ভেঙে ফেলছিল। সব ছাত্ররা রুম থেকে বিদায় নেওয়ার পর আমি শাইখকে জিজ্ঞেস করলাম, এর থেকে পরিত্রাণের উপায় কি? তিনি আমাকে জানালেন, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো কিশোরটিকে তার নিজ দেশে নিজের বাড়িতে 1 মাসের জন্য রেখে আসা। শাইখ নিজেও কিছু জিনের উপস্থিতি বুঝতে পেরেছিলেন। তার মতে কয়েকটি জিনের একটি দল, অর্থাৎ জিনের একটি পরিবার বাইরে কোনো অঞ্চল থেকে এসেছে এবং পশ্চিম উইংয়ে 1 মাস যাবৎ বাস করছে। তার অনুভূতি বলছিল এই পরিবারটি আরও 1 মাসের জন্য এখানে থাকতে পারে। তাই তিনি বলেছিলেন, যদি এই কিশোর তার দেশের বাড়িতে ফিরে যায়, তবে তার ভেতরে থাকা এই জিনটি এমনিতেই তার দেহ থেকে বের হয়ে যাবে, কেননা জিনের পরিবার 1 মাস পর পশ্চিম উইং ছেড়ে চলে যাবে। সেজন্য তাকে আমরা তার বাড়িতে পৌঁছে দিলাম। গাড়িতে যাওয়ার সময় আমি তার বাঁ পাশে বসেছিলাম, সে মাঝখানে বসেছিল। তার অন্য পাশে আর একজন শিক্ষক ছিলেন। যখন আমরা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম, সে বারবার গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাচ্ছিল। সেই সময় গাড়িটি কত বেগে চলছিল জানেন? 70 কিলোমিটার বেগে। বারবার সে গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিল। শিক্ষক তাকে বকাঝকা দিয়ে থামিয়ে রাখছিলেন। যাই হোক, আমরা তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে আসলাম। 1 মাস পর সে আবার আমাদের মাঝে ফিরে আসলো এবং আশ্চর্যজনক বিষয় কী ছিল জানেন? সে আবার আগের মতোই শান্ত ভদ্র ছেলে হয়ে গিয়েছিল, যে আরবি ভাষা জানত না এবং কেবল 1 পারা কোরআনই তিলাওয়াত করতে পারত।